অ্যাডোবি ফটোশপের আমরা আজকে 12 নম্বর পর্বে আছি। যারা 1 থেকে 11 পর্যন্ত দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আজকের আমরা 12 নম্বর পর্বে শিখব এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এই দুইটা টুলসের কাজ আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন শুরু করে দিচ্ছি। আর শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওগুলি কেউ ডাউনলোড করবেন না। এটার জন্য কিন্তু রেস্ট্রিক্টেডের একটা ব্যাপার আছে, আপনি কখনোই ভিডিও ডাউনলোড করে দেখবেন না। তো চলুন শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের ফটোশপে যখন একটা ছবি নিয়ে আসলাম, এখানে আমাদের কিন্তু অটোমেটিক্যালি লেয়ার প্যানেলে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে এটা চলে আসবে। চলে আসার পর এখন এই লেয়ারটা আমাদের কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট থাকে। এখন এখানে কোনো একটা কাজ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করা লাগে, লেয়ার প্যানেলে এসে অনেক লেয়ারটার নেওয়া লাগে। সেই বিষয়গুলি আমরা অবশ্যই অন্য একটা পর্বে শিখব। তো আজকে এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে নতুন করে একটা লেয়ার তৈরি হবে। তো নতুন করে একটা লেয়ার তৈরি হওয়ার পর এখানে যে আমার যে ফরগ্রাউন্ড যে কালারটা আছে, এখান থেকে ধরেন আমি এই কালারটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করলাম। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে অল্টার ধরে ডিলিট প্রেস করি, তাইলে এখানে একটা কালার তৈরি হয়েছে। এখন এখানে একটা বিষয় আছে, যেমন দেখেন এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটার কারণে কিন্তু আমাদের পিছনের যে ছবিটা রয়েছে সেটা কিন্তু দেখা যায় না। কারণ কেন? আমাদের এই লেয়ারটা উপরে রয়েছে, এই জন্য আমাদের এই ছবিটা দেখা যায় না। আবার যদি আমরা এই লেয়ারটাকে অফ করি, তাহলে কিন্তু আমরা ঠিকই এই ছবিটা দেখতে পারবো। তো নতুন করে আমরা লেয়ারটাকে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর এখন আমরা এদিক থেকে যদি হিস্ট্রি ব্রাশ টুলটাকে সিলেক্ট করি, এখানে উপরে বেশ কিছু কিন্তু অপশন চলে আসবে। তো এখানে হচ্ছে আমাদেরকে বরাবরের মতো এখান থেকে আমরা মাউস পয়েন্টারটাকে বড় করতে পারবো। তারপর এখান থেকে আমরা হার্ডনেস সফটনেসটাকে বাড়িয়ে নিতে পারবো, এবং এখান থেকে আপনি সফট হার্ড এই ধরনের ব্রাশ আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে মুড রয়েছে, আমরা এখান থেকে এটাকে ব্রাশ মোডে রাখবো এবং অপাসিটি 100 রাখবো, এবং এখানে ফ্লোটাকে আমি 100% রাখবো। তো এবার হচ্ছে আমি এখান থেকে আমার হিস্ট্রি ব্রাশ টুলটাকে যদি আমি সিলেক্ট করি, আমি যদি এখানে দেখেন মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাইলে এখানে যেটা হয়, আমাদের যতটুকু অংশ আমরা ব্রাশ করেছি ততটুকু কিন্তু পিছনের ছবিটা দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে এটা আমাদের পিছনের লেয়ারে রয়েছে। আমরা এই লেয়ারে কাজ করতেছি এবং এই কালারের উপর কাজ করতেছি। এখন আমরা যখন এটাকে ব্রাশ করব, তখন উপরের কালারটা আস্তে আস্তে করে সরে যাবে এবং পিছনের আমাদের যে ছবিটা রয়েছে সেটা কিন্তু দেখা যাবে। তো এইটা গেল একটা বিষয়। এরপরে হচ্ছে এখান থেকে এই যে অপাসিটি রয়েছে, আমি যদি অপাসিটিটাকে এখান থেকে ধরেন 65% করে নিলাম। এখন আমি যদি এখান থেকে ব্রাশ করি, তাহলে দেখেন এটা কিন্তু হালকাভাবে আমাদের রিমুভ হচ্ছে উপরের কালারটা। যদি আমরা এখান থেকে এটাকে ফুল করে দিয়ে আমরা এখানে এটাকে রিমুভ করতে চাই, তাহলে কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো অপাসিটির বিষয়টা হচ্ছে আপনি যখনই এখান থেকে কমিয়ে নেবেন, উপরের যে কালারটা রয়েছে সেটা হালকাভাবে আমাদের মুছে যাবে। আর যদি আপনি অপাসিটিটাকে 100% করেন, তাহলে একেবারে কালারটা মুছে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা অপাসিটি বিষয়টা বুঝলাম। এবার হচ্ছে আমরা ফ্লোটাতে আসি। ফ্লোটাকে যদি আমরা এখান থেকে কমিয়ে নিয়ে ধরেন আমরা এখান থেকে 64 করে নিলাম। এখন আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু আরও হালকাভাবে আমাদের রিমুভ হচ্ছে। দেখেন এখান থেকে একদম হালকাভাবে কিন্তু আমাদের উপরের কালারটা রিমুভ হচ্ছে। তো ফ্লো এবং অপাসিটি দুইটার কাজ মোটামুটি কাছাকাছি, তবে আপনি এখান থেকে অপাসিটি এবং ফ্লো এটা কখন কমানো লাগবে কখন বাড়ানো লাগবে সেটা কিন্তু আপনি নিজে থেকে এখন থেকে বুঝতে পারবেন। কারণ আমরা যখন ফ্লোটাকে কমিয়ে নিব, তখন আমাদের এখান থেকে এটা হালকাভাবে রিমুভ হবে। আবার যখন আমরা এটাকে 100% করে দেব, তখন একেবারে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অপাসিটি এবং ফ্লোর বিষয়। তো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। এখন এখানে আরও বেশ কিছু অপশন আছে, বা বেশ অপশন এখানে থাকতে পারে। যেমন এখান থেকে দেখেন আমাদের এখানে কিন্তু ব্ল্যান্ডিং মোড রয়েছে। তো এই ব্ল্যান্ডিং মোডের বিষয়টা আমরা একটু শিখি। তার জন্য আমি Ctrl+Z দিয়ে আবার পুনরায় আগের পজিশনে ফিরে আসলাম। এখন এখান থেকে যদি আমি এই নর্মালে ক্লিক করে আমি ধরেন এখান থেকে যদি কালার পরিবর্তন করি, দেখেন আমাদের এখানে কিন্তু কালারটা পরিবর্তন হচ্ছে। তো এই ব্লেন্ডিং মোডের বিষয়গুলি নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে ভিডিও বানাবো, কারণ আমরা যেহেতু পর্ব ওয়াইজ ভিডিও বানাচ্ছি,
এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই হিস্ট্রি আর্ট ব্রাশ সম্পর্কে কিন্তু শিখলাম। এখন আমরা যদি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে যাই এবং এখান থেকে দেখেন উপরের যে আগের অপশনগুলি ছিল সেম কিন্তু এখানেও অপশনগুলি আছে, বাট এখানে বেশ কিছু আমাদের পরিবর্তন আছে। যেমন এখান থেকে দেখেন এখানে কিন্তু মুড রয়েছে, ডার্ক মুড, লাইট মুড, তারপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু মুড কিন্তু রয়েছে। এরপর হচ্ছে অপাসিটি এবং এখানে স্টাইল রয়েছে, তারপরে এখানে এরিয়া রয়েছে, টলারেন্স রয়েছে। এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরও শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে ওই আগের মতো করে কিন্তু এখানকার সেই বিষয়টা একই রকম, আপনি জাস্ট এখান থেকে একবার যেটা বলেছি সেটাই। এরপর হচ্ছে এখানে বেশ কিছু আপনার ব্রাশের এখানে ক্যাটাগরি রয়েছে, যেমন আপনি কোন ধরনের এখানে ব্রাশ নিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে এই ব্রাশটাকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে এদিকে সরাই দিলাম। এখন দেখেন আমাদের মাউস পয়েন্টারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। এবার এখান থেকে আমি আমার ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু একটা ফুলের মতো একটা অংশ দেখা যায়। তো এটা দিয়ে মূলত আমাদের এখানে যে আর্ট ব্রাশ টুলটা রয়েছে এটা দিয়ে মূলত আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি আবারও। তো এখানে হচ্ছে আপনার এখানে বেশ কিছু আপনার কিন্তু রয়েছে, যেমন আমরা এটার উপর যদি ক্লিক করি এখানে বিভিন্ন প্রকার আমাদের ব্রাশের আইটেম রয়েছে। এখন আপনি এখান থেকে যেটা সিলেক্ট করতে চান সেটাই কিন্তু সিলেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে গোল আকৃতির আছে, তারপর আপনার এখানে বিভিন্ন প্রকার দেখেন এভাবে করে কিন্তু এটা ইফেক্ট তৈরি করবে। তারপর এখান থেকে যদি আমি এটাকে নিই এটাও একই রকম, তারপর এটা আবার একটু আলাদা, আমি একটু এটাকে একটু ছোট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এরকম টাইপের আমরা ইফেক্ট তৈরি করতে পারবো। তো নর্মালি আপনার এখান থেকেও কিন্তু আরও একটা অপশন রয়েছে, আপনি যেইভাবে করতে চান সেইভাবে কিন্তু আপনি করতে পারবেন। এটা দিয়ে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে বিষয়। এখন নর্মালি যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে দেখেন এটা কিন্তু নর্মালি এইরকমভাবে আমাদের এটাকে ব্ল্যান্ড করে দিবে। যে কোনো জিনিসকে আমি ব্ল্যান্ড করে দিয়ে আমি একটা ইফেক্ট তৈরি করতে পারবো। এরপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা এখানে যদি যাই, যেমন এরিয়াটা দেখেন এখানে 50% আছে। এরিয়া বলতে হচ্ছে আমরা যখন এখান থেকে এটা দিয়ে ক্লিক করব, দেখেন এইটা কতটুকু এরিয়া নিয়ে সিলেক্ট হবে সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। আপনি যদি এখান থেকে 10 করে দেন এবং এখানে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু অনেকটা ছোট অংশ নিয়ে ক্লিক হয়েছে। যদিও আপনারা বুঝতে পারছেন না, আমি আপনার আবারও কন্ট্রোল জেড দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে কিন্তু এরিয়া কত আছে 10। এখন আমরা এই টুলটাকে সিলেক্ট করে যদি আমি এখানে একটা ক্লিক করি, সরি আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে দেখেন আমাদের এই লেয়ারের মধ্যে যখন আমরা এরিয়াটাকে 10 করে দেব তখন এটা খুবই অল্প জায়গা নিয়ে হবে। আমি আবারও কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা এখান থেকে এরিয়াটাকে 50 করে দিই এবং এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এটা সিলেক্ট হয়েছে এবং ইফেক্ট দিয়েছে। তো এই এরিয়াটা মূলত হচ্ছে আপনার এখানে এক ক্লিকে কতটুকু এরিয়া নিয়ে এটা আমাদেরকে ব্লেন্ড করে একটা ইফেক্ট তৈরি করবে, সেটা কিন্তু আপনি এখান থেকে এরিয়া হিসেবে দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে স্টাইল, দেখেন টাইটেল মিডিয়া আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এরকমভাবে হবে। এখন আমরা যদি এখান থেকে লাইট মিডিয়াম দিই তাহলে এরকমভাবে হবে। তারপর এখান থেকে যদি আমি এটা নিই তাহলে এরকমভাবে হবে। তারপর এটা এক একটা জাস্ট মুড, আপনি কোনভাবে এটাকে সিলেক্ট করে আপনি করবেন সেটা আপনি নিজে থেকে নিয়ে নিতে পারবেন। আমি এখান থেকে লাস্টেরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন কত সুন্দর একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে। এখন আপনি আসলে কোনটা ব্যবহার করে ইফেক্ট তৈরি করবেন সেটা আপনি নিজেই জানেন। এরপর হচ্ছে এখানে আপনার এই যে অপাসিটি রয়েছে, এই অপাসিটি কিন্তু সব কিছুর ক্ষেত্রে একই রকমই কাজ করবে। যেমন আপনি এখানে যদি ক্লিক করেন অপাসিটি আপনি যদি কমিয়ে নেন তো এটা হালকাভাবে হবে। দেখেন এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কারণ আমরা যদি এখান থেকে অপাসিটিটাকে বাড়িয়ে নিই তখন কিন্তু আবার বোঝা যায়। তো অপাসিটির কাজটা হচ্ছে আপনার হবে বাট একদমই হালকাভাবে হবে। আবার যদি 100% করে দিন একদম গাঢ়ভাবে এটা তৈরি হবে। এরপর হচ্ছে এখানে মুড রয়েছে, যেমন এখান থেকে যদি আপনি ডার্ক মুডে নেন, আপনি এখানে ক্লিক করলে এটা এখানে ডার্ক কালার টাইপের কিছু কালার আসবে। এরপর যদি আপনি এখান থেকে হিউতে ক্লিক করেন, দেখেন
এরকম আসতেছে। এরপর আপনি এখান থেকে কালারে ক্লিক করেন, এরকম আসবে। এরপর আছে লুমিনেটিকে ক্লিক করেন, এরকম টাইপের আসবে। তো এখন আপনি এখান থেকে যেরকম টাইপের নিতে চান সেই রকম টাইপেরই কিন্তু নিতে পারবেন। তো এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আমরা যে টুলসগুলি শিখতেছি এগুলি জাস্ট আমরা টুলসের সাথে পরিচিত হচ্ছি। একটা টুলসের কাজ যদি আপনাদেরকে দেখাই তাইলে আজকে সারা দিনেও শেষ হবে না, কারণ একটা টুলসের সাথে এত এত অপশনের লিঙ্ক করা রয়েছে এবং এত অপশনের কাজ রয়েছে যেগুলি আপনি নর্মালি আসলে একদিনে সম্ভব হয়ে উঠবে না। তো আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এখানে কোন টুলস দিয়ে কি কি করা যায় সেইগুলি শেখা। এরপরে হচ্ছে আমরা এই উপরের অপশনগুলি শিখব, লেয়ার প্যানেল কি, এখানে আমাদের এই যে ব্ল্যান্ডিং মোড রয়েছে এটা কি, এখানে যে অপাসিটি রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু জানতে পারবো। তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রথমে আমাদের এখান থেকে টুলসগুলি জানতে হবে, তারপর হচ্ছে আমরা পরবর্তী যে কাজগুলি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু কাজ করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।